আসসালামু আলাইকুম। পাওনা টাকা আদায় করা মোটামুটি দুঃসহ ব্যাপার। টাকার পরিমাণ যত কম হোক না বেশি হোক কেন, আপনি কিভাবে পাওনা টাকা আদায় করবেন আর কিভাবে টাকাগুলো ধার দিলে টাকাগুলো ফেরত পাবেন, সেটাই আজকে আমি বিস্তারিত বলবো। পাওনা টাকা আদায় করতে গেলে কি হয়, আপনি কারো প্রয়োজনে টাকা দিয়েছেন, কিন্তু আপনার এখন প্রয়োজন, আপনি টাকা ফেরত চাচ্ছেন, সেক্ষেত্রে অনেক জবাবদিহি করতে হয়। টাকা কিছু কম দিলে হয় কিনা, টাকা ভেঙে ভেঙে দিলে হয় কিনা, বা আমার সমস্যা পরে দিব, এইরকম চিত্র ধরা পড়ে। আপনি যদি টাকা ধার দেওয়ার আগে থেকেই, প্রথম থেকেই সবকিছু ঠিক করে রাখেন, ডকুমেন্ট করে রাখেন, তাহলে সেই টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর সেও যদি টাকা ধার দিতে নাও চায়, মানে ফেরত যদি নাও দিতে চায়, তাহলে আপনি আইনের মাধ্যমে সে টাকা ফেরত পেতে পারেন। এবার দেখি আমরা কাকে টাকা ধার দিচ্ছি। আমরা কিন্তু সব কাছের মানুষকে টাকা ধার দিই, দূরের কাউকে টাকা ধার দিই না। আর এই টাকা আদায় করতে গিয়ে সম্পর্ক নষ্ট হচ্ছে। তো আমরা এই জন্যই বলছি, ডকুমেন্ট করে রাখবেন। সেটা যদি একটা ব্যবসায়িক ক্ষেত্রে টাকা দেন বা যে ক্ষেত্রেই টাকা দেন, সেটা উল্লেখ করে যদি একটা সাদা কাগজেও হয়, আপনি 3 জনের সাক্ষী রাখলেন, এবং যদি ব্যাংকের মাধ্যমে দিতে পারেন তাহলে ব্যাংকের স্টেটমেন্ট, এবং একটা ব্যাংকের স্টেটমেন্ট থাকলে আসলে সবচেয়ে বেশি কাজে দেয়। ধন্যবাদ সবাইকে। যদি টাকা ধার দিতে চান, এইভাবে এই সবগুলো মেনে আপনার টাকা ধার দিবেন।